আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুহিব্বুল্লাহ হুজুর বলছি হরিণখোলা দরবার শরীফ থেকে। আপনি কোরবানি দিচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। বড় পশুতে 7টা নাম দেওয়া যায়, যেমন গরু, উট এবং মহিষের ক্ষেত্রে। আর ছোট পশু যেমন ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে একটি নাম দেওয়া যায়। তো বড় পশুর ক্ষেত্রে 7টা নামে অনেককে অংশীদারি করা হয়। সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে যদি কারো নিয়েতে গড়বড় থাকে, অর্থাৎ কেউ যদি গোস্ত খাওয়ার জন্য বা দেখানোর জন্য বা অহংকারের জন্য যদি সেই পশুর সঙ্গে অংশীদারি হয়ে থাকে, তাহলে কিন্তু সকলের কোরবানি শুদ্ধ হবে না। তাই অংশীদারীদের মধ্যে নিয়ত শুদ্ধ অবশ্যই করতে হবে। সূরা আনআমের মধ্যে 162 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুখারী সাহিবের প্রথম হাদিসে আল্লাহ নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তাই অবশ্যই নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তে যদি কারো অশুদ্ধ থাকে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা হজের 37 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। তাই অবশ্যই কোরবানির পশু কোরবানি করার আগে নিয়তকে শুদ্ধ করুন।